यहाँ पे बहुत सारे स्पाइडरमैन है पर एक यूनिक स्पाइडरमैन मिला हमें। भाई क्या नाम है आपका? मोहम्मद स्पाइडर। भाई का नाम है मोहम्मद स्पाइडर खान। क्या बोलना है? बोल रहे हो? हाँ, रुपए की पेप्सी थोड़ी बहुत सेक्सी। थैंक यू फ्रेंड्स। मोदी जी संत आदमी है, साधु आदमी है। मुझे तो ऐसा लगता है मोदी जी ने कभी सेक्स भी नहीं किया। সো হে গাইস, আই এম পলাশ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ছেলে। তো কয়দিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ দিল্লিতে যে যন্তর মন্তর আর বিহারে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, তো সেই ছাত্র আন্দোলনে কারা কারা আন্দোলন করতে এসছে, তো সেই সব বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলতে চলে এসেছি। বলো বাবা, তো কারা ছাত্র আন্দোলন করতে এসছে তোমরা না দেখলে সেটা বিশ্বাসই করতে পারবে না। তো তার সাথে যে দিল্লিতে নিট পেপার লিক হয়েছিল তার জন্য যে আন্দোলন হয়েছে যন্তর মন্তররা করছে, তো সেই আন্দোলন দেখলে তোমাদেরও না পেছন দিক থেকে লিক হয়ে যায়। তো চলো বেশি না গেছিয়ে ভাট, বিহারের ছাত্র আন্দোলন অ্যান্ড দিল্লি নিট পেপার লিকের বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এদেরকে দেখে কি মনে হচ্ছে এরা কি আন্দোলন করতে এসছে না খেলা করতে এসছে? সেই ছোটবেলার মতো হাতের উপরে হাত লাগিয়ে খেলা শুরু করে দিয়েছে রাস্তার মাঝখানে। তো জেনজিদের প্রোটেস্ট দেখো, এগুলোই করছে তারা। তো ভাই এবার তো দেখছি প্রোটেস্ট করতে সেই ক্রিস মুভির জাদু চলে এসছে আন্দোলন করতে। তো আর এক জায়গায় দেখি স্বয়ং ক্রিসই নিজে চলে এসছে প্রোটেস্ট করতে। ভাই ক্রিস তো এসছে আন্দোলন করতে, শুধু আন্দোলন করতে আসেনি, এসে ডান্সও করছে। ভাই কিছু ছেলে তো আন্দোলনে এসে গার্লফ্রেন্ড খুঁজতেই ব্যস্ত, একজন তো দেখি প্রপোজই করে বসলো। মানে যে যেরকম ভাবে পারছে ফায়দা লুটে নিচ্ছে, আন্দোলন তো করছে সাথে ফায়দাও লুটে নিচ্ছে। একজন তো দেখি আবার মানে পুলিশকেই ক্যামেরা অন করে প্রশ্ন করছে, পুলিশের হেলমেটটা কি কম পড়ে গেছিল? মানে কি বলবো, ভাবা যায় এগুলো এক্সট্রিম লেভেলের। আর এই যে ককরোচ জনতা পার্টির যে নাম দিয়েছিল না, তো একজন আর কি ককরোচ সেজেই চলে এসেছে আন্দোলনে। নাম ককরোচ है, मैं लखनऊ से आया हूं। তো ভাই এখানে দেখো স্বয়ং গান্ধীজিকে এনেই হাজির করেছে আন্দোলনে। যা জেনজিরা যা শুরু করেছে মানে এক্সট্রিম লেভেলের চিন্তা ভাবনা, এদের মাথায় এগুলো কোথা থেকে আসছে ভগবান জানে, আর এই জেনজিরাই জানে। সঠিক বলেছেন। এদিকে আবার দেখো সেই পিরামিড থেকে মমি চলে এসছে আন্দোলন করতে, মানে ভাবনা চিন্তা সত্যি। এইসব জেনজিদের যে কি বলা উচিত আমি সেটাই ভেবে পাচ্ছি না। এটা দেখো মানে ভাই আলাদা লেভেলেরই गजब बेइज्जती है। মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছে বলে ভাই তাই বলে এই রকম আন্দোলন হবে, এটা ভাবা যায় না। আর এই ভাই তো আন্দোলনে এসে গার্লফ্রেন্ডই খুঁজে পেয়ে গেল, মানে আর আমরা আজও পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পটাতে পারলাম না ভাই। সত্যি এরা আন্দোলনও করছে প্লাস ফায়দাও লুটছে। আর এখানে দেখো, এখানে তো ভাই পুলিশের মাথার উপরে হাঁড়ি ভাঙা খেলা শুরু করে দিয়েছে। তো ভাই পুলিশ এই জেনজিদের আটকানোর জন্য দড়ি টানিয়েছিল, মানে এদের আটকাবে বলে, কিন্তু এরা সেই দড়ি নিয়েই দড়ি টানাটানি খেলা শুরু করে দিয়েছে। তো ভাই জেনজিরা যা শুরু করেছে এটা আন্দোলন মঞ্চ বলে মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে নাইট ক্লাব। পুলিশ ওরে মারবে বলে তাড়া করেছে, আর সেই ভিডিওটা ও বানিয়েছে। আর সেটা ভিডিও বানিয়ে সাবওয়ে সাফার যে গেম ছিল সেই গেমের সাউন্ডটা ভিডিওতে অ্যাড করে সেটা আপলোড করে দিচ্ছে। ভাই আলাদাই লেভেলের লোকজন সব। এদিকে আবার কিছু ছেলেপুলে কি করেছে দেখো, পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের উপরে জাঙ্গিয়া শুকাতে দিয়ে দিয়েছে। এদিকে তো মনে হচ্ছে দিব্যি বাড়ির খাটের উপরে ঘুমিয়ে আছে, মানে রাস্তার উপরে মশারি টশারি টাঙিয়ে তার উপরে আবার দিব্যি রিলস দেখা শুরু করে দিয়েছে। এদিকে দেখো অ্যাভেঞ্জার্সের সবাই চলে এসছে, মানে কেউ নেই বাদ নেই আসতে। এদিকে হাল্ক চলে এসছে, এদিকে আবার দেখো ব্যাটম্যান সেজে চলে এসেছে, আবার এদিকে আবার ক্যাপ্টেন আমেরিকা সেজেও চলে এসেছে, মানে কেউ আসতে বাদ রাখেনি। এদিকে আবার দেখো স্পাইডারম্যানের কাণ্ড, সে ব্যারিকেডের সাথেই সেক্স করা শুরু করে দিয়েছে।
এদিকে আবার দেখো এক লেডিসের কর্মকাণ্ড, প্রোটেস্টে এসে লিপস্টিক মাখা শুরু করে দিয়েছে, যেন বিয়ে বাড়ি যাবে তাই মেকআপ করতে এসেছে। এদিকে আবার দেখো পুলিশের ব্যারিকেডই ঝালাই করে দিচ্ছে, মানে আলাদাই লেভেলের লোকজন সব। এদিকে আবার দেখো এর কাণ্ড, পুলিশের কাছে এসে জিজ্ঞেস করছে টিয়ার গ্যাসের ব্যবস্থা নেই। এদিকে আবার এর কর্মকাণ্ড দেখো, বিশাল গরম লাগছে তাই আবার পুলিশকেই জিজ্ঞাসা করছে ওয়াটার ট্যাঙ্কি নেই। তো ভাই এদিকে আবার দেখো পুলিশের ব্যারিকেড নিয়েই দে দৌড়। তো এদিকে আবার দেখো রাস্তার মাঝখানেই মাইক্রোফোন হাতে নিয়েই গান করা শুরু করে দিয়েছে, মানে আলাদাই লেভেলের সব। এদিকে আবার দেখো কর্মকাণ্ড, পুলিশের যে প্রোটেকশন গার্ড সেই গার্ডটা নিয়ে বৃষ্টির ভিতরে মাথায় দিয়ে বসে আছে। এরা তো আবার কয়েকজন মিলে রিলস ভিডিও বানানোই শুরু করে দিয়েছে। মানে আলাদাই লেভেলের এক একজনের কর্মকাণ্ড। ভাই সত্যি করে তোমরাই বলো তো, এদেরকে দেখে তোমাদের কি মনে হচ্ছে প্রোটেস্ট করতে এসছে এরা, আন্দোলন করতে এসছে এরা? এদেরকে দেখে মনে হচ্ছে? আর এরা তো এখানে প্রোটেস্ট করতে আসেনি, এরা এসেছে কালী পুজোর ভাষা নিয়ে। ভাই কি মারাত্মক লেভেলের ড্যান্স করছে দেখো। তো এখানে আবার দেখো মানে জল কামান মারছে এদের, আর এরা সেই জল কামানের ভিতরে পানি পানি গান চালিয়ে নাচ করা শুরু করে দিয়েছে। মানে আলাদাই লেভেলের জেনজি সব, কি মারাত্মক লেভেলের ভাই, ভাবনা চিন্তা কোথা থেকে পাই এরাই জানে। তো এদিকে আবার কর্মকাণ্ড দেখো, প্রিজন ভ্যানে করে সবাইকে নিয়ে যাচ্ছিল ধরে, তো পেছন দিক থেকে কেউ গিয়ে একজন দরজা খুলে দিয়েছে, সবাই হুড়মুড় করে বেরিয়ে চলে এসেছে। ভাই আলাদাই মারাত্মক লেভেলের ভাই। তো এরা এই প্রোটেস্ট ময়দানটাকে পুরোটাই মানে খেলার জায়গা ভেবে নিয়েছে। কেউ তাস খেলছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ ক্রিকেট খেলছে, মানে বিভিন্ন ধরনের খেলায় সব মজে গিয়েছে। তো মানে এদেরকে যে কি বলবো, মানে পুলিশও এদেরকে ভেবে পাচ্ছে না যে কি বলবে। একজন আবার পুলিশকেই গিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনারা আমাদের মারছেন কেন। তো ভাই এদিকে দেখো, এদিকে একজন আবার পুলিশের মাথায় ছাতা ধরে আছে। মানে কি যে বলবো, মারাত্মক লেভেলের সব এক একজনের কর্মকাণ্ড। তো ভাই আন্দোলন মনে হচ্ছে একদম চরম সীমায় পৌঁছে গেছে। এদিকে একজনের কর্মকাণ্ড দেখো, মোদির ছবির সাথেই শুরু করে দিয়েছে। এদিকে আবার দেখো শিম্পাঞ্জি এসে হাজির হয়ে গেছে, এসে আবার ড্যান্সও করছে, মানে মারাত্মক লেভেলের পাগলা ড্যান্স দিচ্ছে। তো ভাই জেনজিরা যে লেভেলের মারাত্মক আন্দোলন করছে, এরা আন্দোলনের থেকে বিনোদন বেশি দিচ্ছে। তো যাই হোক, যতই দেখতে থাকি না কেন শেষ হচ্ছে না। আর ইনস্টাগ্রাম খুললেই তো শুধু এই সব ভিডিওই মানে শুধু ভরে গেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন কি লাগলো না লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং রোস্ট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।